সবাই তোমার কথা বলবো আগে যতদিন নির্মাতার সাথে বসে দেখবেন কেমন লাগে? আসলে অনুভূতিটা সবসময় ভালো, কারণ শাকিব খান আমাদের হ্যাঁ বলেন। অনুভূতিটা সবসময় ভালো, কারণ শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রিয়াল একজন মেগাস্টার। তার ছবি যখনই রিলিজ হয় আমাদের জন্য একটা উৎসবমুখর পরিবেশ থাকে। তো এবার আসলে তুফান যেহেতু একটা বড় পরিসরে রিলিজ হয়েছে এবং দুই বাংলা মিলে একটা বড় আকারে বড় ক্যানভাসের একটা ছবি, তো এটা নিয়ে আমাদের শুরু থেকে একটু এক্সপেকটেশনটা বেশি ছিল। তো নির্মাতার সাথে দেখা বা কোনো স্পেশাল গেস্ট থাকাচ্ছে আমাদের কাছে খুশির বিষয় হচ্ছে যে আমরা এতজন শাকিব-ইয়ান একসাথে জড়ো হতে পেরেছি, এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। নেক্সট এক্সপেকটেশন কি আসলে? শাকিব খানের তুফান দেখলেন, তুফান 2 বা অন্য কিছু দেখার মানে এই ধরনের কোনো আপত্তি করেছেন কিনা আপনার নির্মাতার কাছে? আপাতত আমাদের পার্ট 2 নিয়ে তো একটা উত্তেজনা বা আগ্রহ বলেন সেটা তো আছেই, তবে আমরা আগামীতে দরদ নিয়ে খুব এক্সাইটেড। আমাদের দরদ মুক্তি পাচ্ছে কিছুদিন পর, শাকিব খানের পরবর্তী ছবি। তো দরদের পরে পরিচালক বা প্রোডাকশন থেকে যদি তারা তুফান 2 নির্মাণের কোনো ঘোষণা দেয়, সেটা তো অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের বিষয় হবে। প্রচারিত তো রাজকুমারও ছিল, এবার কোরবানিতে তুফান কি মনে হয়? তুফান রাজকুমার থেকে আসলে কতটা এগিয়ে? তুফান আসলে দুটোর কম্পেয়ার আমি করতে চাই না। রাজকুমার ছিল একজনের ছবি, ড্রামার, তুফান এখানে অ্যাকশন। তো আসলে দুটোর কম্পেয়ার করা উচিত না আমার মনে হয়। রাজকুমারও রাজকুমার জায়গা থেকে সেরা, তুফানও তুফানের জায়গা থেকে সেরা। শাকিব ভক্তরা আপনারা যেহেতু শাকিব ভক্ত একসাথে জড়ো হয়েছেন, শাকিব খানের সব সিনেমাই দেখা হয়। সামনে শাকিবের কাছ থেকে কোনো আপনাদের কোনো চাওয়া আছে কিনা? এই মেসেজ দিতে চান কিনা? আজকে একটা সুযোগ হয়েছে যেহেতু, শাকিবকে কোনো মেসেজ দেওয়ার আছে কিনা? শাকিব ভাইয়ের প্রতি আমাদের মেসেজ, শাকিব খান এখন যে রকমের ছবিগুলো করছেন, আমরা রাজকুমার দেখেছি, প্রিয়তমা দেখেছি, লিডার আমি বাংলাদেশ, তরুণ পরিচালকদের সাথে উনি কাজ করছেন বর্তমানে। তো আমরা চাই যে এই ধারাটা যেন অব্যাহত থাকুক। তুফান এখন করেছেন, এরপরে দরদ রিলিজ হবে, দরদ তুফানকে ছাড়িয়ে যাক, এরপর যদি তুফান 2 হয় সেটাও দরদকে বিট করুক। আমরা চাই উনি আরো যাতে ওপর লেভেলে ওঠেন। সবাই একসাথে কিছু বলতে চান? শাকিব আমি একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা পাশের দেশে দেখি যেমন সালমান খান, ওনাকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু আমরা দেখলাম 2017 সালে এফডিসিতে শাকিব খানের উপর হামলা হয়েছে, যার বিচার এখনো হয়নি। তো শাকিব খান দিন দিন এখন তো নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, উনি ইন্টারন্যাশনালি ভাবে পপুলার হয়ে যাচ্ছেন। তাই একটা পক্ষ ওনার বিরুদ্ধে সবসময় বিরোধিতা করে যায়। তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে চাইবো যে ওনাকে যেন রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয়। আমরা চাই শাকিব খানের মেনেছে 17 সাল থেকে যে 18 সাল পর্যন্ত শাকিব খানের নিয়ে ষড়যন্ত্র চলছে, এই একটা বছর তারা নিষিদ্ধ করে, এই ব্যান করে, মানে তারা একটা নিলেও চাই বেছে, এবিসি কিছু মানুষ আছে তারা নিলেও চাই বেছে। একটা চলচ্চিত্রকে আমরা বিশ্ব দরবারে নিয়ে যেতে চাই, কিন্তু আমরা পদে পদে আমাদের বাধা দেয়। আমাদের মেগাস্টার আন্তর্জাতিকভাবে এই যে তুফান ছবি করছে, এইটা কি মানের ছবি হয়েছে? এটা আপনি যদি কেজিএফ চালান, এনিমেল চালান, তার সাথে যদি আপনি ডাবিং করে তেলেগু বা তামিল বা হিন্দিতে তো ডাবিং করে একসাথে চালান, তাহলে বুঝতে পারবেন যে মান কতটা চলে গেছে। একটা বাংলা ছবি 10-12 কোটি টাকার বাজেটের ছবি, বাংলাদেশের সম্পদ। উনি দীর্ঘ 25 বছর ধরে বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। তো আমরা বাংলাদেশ সরকারের কাছে চাইবো, বাংলাদেশ সম্পদকে আপনারা নিজেরাই রক্ষা করুন। আমরা 2017 সালের মতো আর কোনো ঘটনা চাই না। এখানে একটা কথা কি জানেন, আমি বলছি শাকিব খানকে আসলে কারোর সাথে তুলনা বা কোনো সিনেমার সাথে তুলনা করে কথা বলতে চাই না। শাকিব খানের জায়গায় শাকিব খান নাম্বার 1 এবং উনি উনার জায়গায় সর্বোচ্চ। এখানে কারোর সাথে তুলনা দিয়ে কোনো সিনেমার সাথে আমি দেখতে চাই না। আমি বলতে চাই শাকিব খান নাম্বার 1 এবং সবসময় নাম্বার 1। এবং শাকিব খানের নিরাপত্তার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন যে আপনারা শাকিব খানের নিরাপত্তা দিবেন এবং শাকিব খান যেন সঠিকভাবে ওনার কাজটুকু করে যেতে পারে, সেই প্রত্যাশা আমরা রাখছি এবং সরকারের কাছে আকুল আবেদন যে শাকিব খানের নিরাপত্তা সর্বোচ্চ চাই।
উদ্দেশ্যে বলতে চাই সাকিব ভাইয়ের কাছে একটা অনুরোধ আমাদের আছে। শাকিব খানের সাথে আমরা শাকিব খানের বিষয়ে জানলাম। শাকিব খানের দুই নায়িকা নাবিলা এবং মিমি চক্রবর্তী কেমন অভিনয় ছিল? ভালো ভালো নাবিলার সাথে কেমিস্ট্রি খুবই দারুণ ছিল। মানে আমি পার্সোনালি চাই ওনার সাথে যদি মানে রোমান্টিক আরেকটা মুভি হয় আলাদাভাবে খুবই ভালো লাগবে। সিঙ্গেল নায়িকা হিসেবে আর মিমি তো দুর্দান্ত, মানে একদম উড়াধুরা। কি মনে হয় আসলে বাংলাদেশি নায়িকা বা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নায়িকা আসলে কম্পেয়ার করলে কার সাথে শাকিব খানের বেশি কেমিস্ট্রি ভালো? মানে আমি যেহেতু মানে একটা পেজের সাথে যুক্ত আছি, মানে সারা দেশে সাকিবের সাথে আমাদের যোগাযোগ আছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি মানে সাকিব খানের ভক্তরা ওনার সাথে বিদেশি নায়িকাই বেশি দেখতে চাই। হ্যাঁ ঠিক। মানে উনি বলিউডের নায়িকা সোনাল চৌহানের পর প্রথম শ্রেণীর আর কোনো নায়িকার সাথে যেন কাজ করে সেই যাওয়াটা থাকবে। সাকিব খানের সমকক্ষ বাংলাদেশে বর্তমানে কোনো নায়িকা নাই। আমরা চাই বলিউড, তামিল, তেলেগু বিভিন্ন ইন্ডাস্ট্রি নায়িকাদের সাথে সাকিব ভাই কাজ করুক। আর সাকিব ভাইয়ের কাছে একটা অনুরোধ, আপনি এফডিসির বস্তাপত্রা এসব পরিচালককে একদম বর্জন করুন। এফডিসি কেন্দ্রিক কোনো মুভিতে আমরা আপনাকে দেখতে চাই না। তুফান যেখানে শেষ হলো, আমরা চাই পরবর্তী আপনার সকল মুভি এই তুফানকে ছাড়িয়ে যাবে, ইন্টারন্যাশনালি সব মুভি স্ট্যান্ডার্ড হবে। আমরা অনেক এবং শুভকামনা জানাই। সামনে দরদ আসতেছে, সেপ্টেম্বর মেবি এটা রিলিজ হবে। দরদের জন্য অনেক শুভকামনা জানাই আমরা সাকিবিয়ানরা। অবশ্যই আর আরেকটা জিনিস আপনাকে জানিয়ে দিতে চাই আপনাদের, মানে আমি দেখলাম বাংলাদেশের সংবাদ মাধ্যম ওই ব্যাপার নিয়ে কেন জানি নীরব। তুফান হচ্ছে শাকিব খানের 100তম ঈদ রিলিজ সিনেমা। এই বিষয়ে আপনাদের তুফান কোনো কিন্তু news নাই। শাকিব খানের 100তম ঈদ সিনেমা, মুক্তিপ্রাপ্ত সিনেমায় আমরা অলরেডি আমাদের ব্যানার আছে, মানে জায়গা স্বল্পতার জন্য মানে ব্যানারটা দিতে পারি না। আমাদের দা শাকিব খান ইউনিভার্স পেজ থেকে শাকিব খানের সেঞ্চুরি করার জন্য, ঈদ সিনেমায় সেঞ্চুরি করার জন্য অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল। আমাদের ব্যানারটা যদি আপনারা একটু দেখেন নিচ থেকে, আসলে এখানে জায়গা স্বল্পতার কারণে দেখা যাচ্ছে না। তুফান কিন্তু শাকিব খানের 250তম সিনেমা এবং ঈদে রিলিজ হয় 100তম সিনেমা। তো দি শাকিব খান ইউনিভার্স আমরা আমাদের পেজ থেকে শাকিব খানকে এই মার্কটা টাচ করার জন্য আমরা অনেক অভিনন্দন এবং শুভকামনা জানাই। একটা কথাই বলতে চাই যে মেগাস্টার আমার মনে হয় কোন ইন্ডাস্ট্রি নায়ক যে হলিউডে, বলিউডে, টলিউডে তিনটে ইন্ডাস্ট্রি নায়কের সাথে একই ইয়ারে মুক্তি হবে ইতিহাসে কোনো নায়ক করতে পারছে না সেটা জানি না। যে মেগাস্টার সোনাল চৌহানের সাথে বলিউডের নায়িকা, হলিউডের নায়িকা কটনি কপি, থার্ড হয়েছে মিমি চক্রবর্তী। এই ইতিহাসে তিনটে নায়িকা, তিন ইন্ডাস্ট্রি নায়িকা ইতিহাসে কোনো নায়ক করতে পারে না। যদি করে থাকে আমি জানতে চাই কে করছে। এটা ইতিহাস করছে মেগাস্টার, শুধু শাকিব খান শুধু ইতিহাসই করে। যা 58টা শো চলতেছে বসুন্ধরা স্টার শুধু স্টার সিনেপ্লেক্সে 5800 ইতিহাসে 20 বছরে ইতিহাস ভেঙে চুরে সব গুড়ি গুড়িয়ে দিচ্ছে আমাদের মেগাস্টার তুফান। শাকিব খান এখন যা করবে তুফানের সেই দাওয়ানের উপরে চলে গেছে। অডিয়েন্স তারা বিদেশি সিনেমা নিয়ে মেতে থাকে, মানে বাংলা সিনেমা নিয়ে কেন জানি নাক চিটকায়। তো তারা কেউ লম্বা চুল রাখলেই বলে যে ইয়াসের কপি, রণবীরের কপি। অথচ শাকিব খান মানে ইয়াস এবং রণবীরের সিনে ক্যারিয়ার শুরু করার আগেই লম্বা চুল অনেক মুভি করে ফেলছে। দাঁড়ায় চাচ্ছু দেখেন আপনি, এই গেটাপে লোকে সাকিব ভাই অনেক মুভি অলরেডি করে ফেলছে। আমার প্রাণের প্রিয়, এগুলো তো সব লম্বা ছিল। আমি শেষ করে দিই একটা জিনিস ভাই শুনেন, সেটা হলো পরিশেষে যেটা বলবো যে শাকিব খানকে মানুষ বিভিন্ন কথা বলে, উনি কিন্তু থেমে নেই। উনি কিন্তু ওনার মতো কিন্তু এগিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে এবং ডে বাই ডে কিন্তু উপরেই উঠতেছে, কেউ কিন্তু নিচে নামাতে পারে নাই। এখন পরিশেষে একটা কথাই বলবো, শাকিব খান যেভাবে এখন সিনেমা করে যাচ্ছেন আমরা সেই ধারাবাহিকতা বজায় থাকুক এবং আরো উপরে যাক। এবং যারা শাকিব খান ইউনিভার্স সব সময় ওনার পাশে আছে। আরেকটা জিনিস শেষ করে দিচ্ছি, একটা জিনিস খেয়াল রাখবেন যে বাংলাদেশে অনেক হিরো আছেন, অনেকে আছেন, আমরা কাউকে ছোট করছি না। তবে একটা জিনিস বলে দিচ্ছি যে শাকিব খান ব্যতীত আমার মনে হয় না অন্য কারো ভক্ত যে অডিয়েন্স এত দূর থেকে, আমি হবিগঞ্জ থেকে, আমরা 15 জন আসছি একটা গ্রুপ, আমরা হবিগঞ্জ থেকে সেই বন্যা পরিস্থিতি রেখেও কিন্তু সে ঢাকা উপস্থিত হয়েছে এবং বাংলাদেশের 64 জেলা থেকে মানুষ আসছে সিনেমা দেখার জন্য এবং সেই ক্ষমতা বা সেই মন মানসিকতা একমাত্র সাকিব ভক্তদেরই আছে। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের পরিচালক হিমেল আশরাফ ভাইকে আমি অভিনন্দন জানাতে চাই। ওনার প্রিয়তমা হিট হওয়ার কারণেই সাকিবিয়ানরা এখন আমরা গর্বের সাথে বুক ফুলিয়ে বলতে পারি যে আমাদের সিনেমাও এখন আন্তর্জাতিক মানের হচ্ছে। তাই আমি হিমেল আশরাফ ভাইকে অনুরোধ জানাবো উনি যেন আমাদেরকে সামনে আরো ভালো ভালো কাজ উপহার দেন এবং দরদ টিমের জন্য আমরা সবার আমাদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং দরদ টিমে দরদ যে সময় রিলিজ হবে ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে আমাদের
আরেকটি ইভেন্ট করব, আশা করি সবাই আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ। অনেক বড় একটা টিম আমাদের সাথে এসেছিল। বিজয় ভাই এটা বক্তব্য কই দিলেন? যেখানে আপনি উপস্থিত ছিলেন। আমরা আমাদের পেজ থেকে এবার তুফান নিয়ে একটা ইভেন্ট করলাম। তো ইভেন্টটা আসলে আমাদের আরো বড় পরিসরে করার প্ল্যান ছিল, তবে ঈদের কারণে অনেকেই ঢাকার বাইরে আছেন বা অনেক জায়গায় যে বৃষ্টি বা দুর্যোগের কারণে অনেকে আসতে পারেননি। তো আমরা দরদে এবার যেহেতু ঈদের কারণে ঈদে কেউ ঢাকায় নেই, আমরা ফার্স্ট ডে ফার্স্ট শোটা করতে পারিনি। দরদ যেহেতু ফেস্টিভ্যাল ছাড়া রিলিজ হবে, আমরা দরদে ফার্স্ট ডে ফার্স্ট শো একটা ইভেন্ট করব এবং চেষ্টা করব আমরা পুরো হল একটা বুক নিয়ে প্রায় 250 থেকে 300 জন সাকিবেন আমরা একসাথে দেখবো। এই ঘোষণাটা আমরা দিলাম। এই প্ল্যান অনুযায়ী আমরা এগিয়ে যাব। দি সাকিব খান ইউনিভার্স নাম আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যানার থেকেই আমরা দরদ একটা আয়োজন করব। আমি শাকিব খানের 25 বছরের ক্যারিয়ারের জয়ন্তী উপলক্ষে ওনাকে একটি গান ডেডিকেট করতে চাই, যে গানটি দিয়ে ওনার সিনেমা ক্যারিয়ার শুরু হয়েছিল, অনন্ত ভালোবাসা মুভির। আমি আশা করি সবাই আমার সাথে গাইবে। তোমার ওই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি, তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা চলবে সূর্য যত দিন জ্বলবে, এই ভালোবাসা চলবে। ধন্যবাদ সবাই। যত দিন চলবে। শাকিব খানের তুফান দেখলেন, উড়াদুরা গানের দুইটা লাইনও শুনি। লাগে উড়াদুরা, কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা, লাগে উড়াদুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা, তুমি কোন শহরের মাইয়া গো দেখলে পরে পুরা মাথা ঘুরাই গো লাগে উড়াদুরা। শাকিব খান আছে, থাকবে নাম্বার ওয়ান শাকিব খান, নাম্বার ওয়ান শাকিব খান, কোনো ষড়যন্ত্র আটকে রাখতে পারবে না।